আসসালামাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 74 এর যে নমুনা 2টি সৃজনশীল প্রশ্ন আছে 6 নম্বর এবং 7 নম্বর। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা 6 নম্বর সমাধানটা দেখিয়েছিলাম। তোমরা যারা এখনও সেটার ভিডিও পাওনি তারা কিন্তু আমাদের বড়লিপি একাডেমি চ্যানেলে গিয়ে অষ্টম শ্রেণীর চ্যানেল লিস্টে গিয়ে তোমরা ভিডিও লিস্টে গিয়ে কিন্তু সেখান থেকে পেতে পারো। আর আজকে আমরা সমাধান করব এই যে 7 নম্বরটি। সো 7 নম্বরে উদ্দীপক দেওয়া আছে কি a-1/a=3 হলে, আচ্ছা এটা জাস্ট উদ্দীপক দিয়েছে, এটা দিয়ে আমাদের এই তিনটা সমাধান করতে হবে। a+1/a হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু খুব সহজ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো আজকে এটা আমরা খুব সহজে করব এবং আশা করি তোমরা খুব সহজে বুঝবে। তো প্রথমে লিখব দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে। দেখো এটা কিন্তু খুব সাধারণ একটা ম্যাথ। a-1/a=3 এটা কিন্তু তোমাদের উদ্দীপকে দেওয়া আছে, বাট আমাদের কাছে চেয়েছে কি a+1/a হোল স্কোয়ার এর মান কত। তো এটা আমরা জানি কি একটা অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে a+1/a হোল স্কোয়ার। এখানে আমরা জাস্ট কি দিব a-1/a হোল স্কোয়ার। এখানে যখন হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটি আসবে তখন কিন্তু তোমার 4ab 4a হিসাবে কি আছে a, আর b হিসাবে আছে 1/a। সো আমাদের অনুসিদ্ধান্ত কিন্তু বসানো হয়ে গিয়েছে। এখন জাস্ট এই যে দেখো a-1/a পেয়ে গিয়েছে। এখানে আমরা কি করব 3 বসাবো, মান বসাবো। এখানে স্কোয়ার আছে প্লাস এই এতে কাটা থাকবে কি 4। দেখো 3 3 9 প্লাস 4, দ্যাট মিনস আমাদের এটা মান হচ্ছে কত 13। সো এটাই হচ্ছে অ্যান্সার। দ্যাটস ইট। এটা কিন্তু খুব সহজ একটি অঙ্ক। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে অথবা শর্ট কোয়েশ্চেনেও কিন্তু আসতে পারে। দেখো খ নাম্বার কি বলেছে, প্রমাণ করো যে a⁴ ইজ ইকুয়াল টু 119 - 1/a⁴। এটাও কিন্তু খুব সহজ, জাস্ট এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। আমরা সবসময় দেখি a⁴ এটার এই পাশে নিয়ে আসলে কত আসে, মাইনাসটা এই পাশে নিয়ে আসলে কত আসে, প্লাস আসে 1, মানে a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু যে 119, সেটা আমাদের সবসময় প্রমাণ করতে বলে। এবার একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। আমরা এই যে কত যেটা পেয়েছি সেটা ইউজ করবো এখানে, যেহেতু প্লাসের মানটা আমরা কতে পেয়ে গিয়েছি। তাহলে লিখবো ক থেকে। সো ক হতে পাই কি পেয়েছিলাম, a+1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 13 পেয়েছি। এটা কিন্তু আমরা কতে পেয়েছি। তো কতে পেলে এখন আমরা জাস্ট কি করব, a+1/a হোল স্কোয়ার, এটা যেহেতু একটা বর্গ, আমরা কি করব টু দি পাওয়ার 4 আনার জন্য কিন্তু আমাদের অবশ্যই এটা বর্গের সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে যদি আমরা বর্গের সূত্রটা লিখি এই যেভাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে যা ছিল তাই। দেখো এই যে এই এতে কাটা গেল, এখানে a স্কোয়ার, এই প্লাস 2টা যেহেতু এটা ধ্রুবক মানটা, আমরা চাইলে কি করতে পারি এই পাশে পক্ষান্তর করতে পারি। দেখো এটা এখন এই যে পাশেরটা এটা নিয়ে এখানে আসবে, 2 যেহেতু পাশে চলে যাবে, 1/a স্কোয়ারটা আমরা এটার উপরে দিলেও হবে, সমান সমান 13। এখানে প্লাস 2টা এই পাশে আনলে কত আসে, -2, যা আছে এই পাশে যা আছে তাই থাকবে। এখানে 13 থেকে 2 মাইনাস করলে কত আসে, 11। এবার দেখো আমাদের এখানে স্কোয়ারের মানটা কিন্তু স্কোয়ার কিন্তু চলে আসছে, বাট আমাদের মান আনতে হবে কি a⁴ আনতে হবে। যেহেতু 4 আনতে হবে তাহলে আমাদের কি করতে হবে, এইটাকে আবার বর্গ করতে হবে। যেহেতু বর্গ করব সম্পূর্ণ, মানে এই পাশে দুটাকেই কিন্তু বর্গ করতে হবে। এখানে সাইড নোট দিবা কি, বর্গ করে, ঠিক আছে। তো বর্গ করলে এই সম্পূর্ণটা ধরো a শুধু a, আর 1/a স্কোয়ারটা b, তাহলে a+b হোল স্কোয়ার সূত্র পড়েছে a। এই যে a স্কোয়ারটার সম্পূর্ণটা কিন্তু a, সম্পূর্ণ a স্কোয়ারটা কিন্তু a স্কোয়ার প্লাস 2a, b হিসেবে আছে 1/a স্কোয়ার, b হিসেবে আছে এটা, প্লাস আবার b স্কোয়ার। b স্কোয়ার হিসেবে মানে কি, b হিসেবে কি আছে 1/a স্কোয়ার, আর সূত্র অনুযায়ী দিলাম স্কোয়ার। এটাকে স্কোয়ার ভাঙলে আসে কত, 121। এবার দেখো এটা কাটা গেল। এখন এই যে এখানে দেখো আমরা যদি পাওয়ার গুণ করি a⁴, আর এখানেও প্লাস 1/a⁴। এবার দেখো এখানে এই যে 2টা আসে, এবার সে নিয়ে আসলে কত আসে, 1 প্লাস আসে যেহেতু -1 হয়ে যায়।
এবার আমাদের কাছে চেয়েছিল কি বলো, এইটাকে হচ্ছে বাম পাশে রাখতে বলেছে, এইটাকে হচ্ছে, তাহলে আমরা কি করব, জাস্ট হচ্ছে এটার মানটা হচ্ছিল বাম পাশে রাখবো আর এটাকে নিয়ে আসবো। তাহলে এখানে a⁴, এটাকে বিয়োগ করলে কত আসে, 121 থেকে সরি 2, এটা এই যে 2, 121 থেকে 2 বিয়োগ করলে থাকে কত, 119। এই যে +1/a⁴টাকে যখন আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো তাহলে হচ্ছে -1a⁴। দেখো আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এখানে সুতরাং দিলেই হয়ে যায়। এই যে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। এই যে ঠিক আছে। আর যখন হচ্ছে যদি আমাদের কাছে চাইতো যে হচ্ছিল এইটার মানই হচ্ছে কত, 119, তখন কিন্তু আমাদের এই পাশটা আনতে হতো না। তো আমাদের কাছে যেভাবে সাজাতে বলবে সেভাবেই আমরা জাস্ট সাজাবো, শুধু দেখতে হবে যে ম্যাথটি আমাদের হয়েছে কিনা। সুতরাং লেফট হ্যান্ড, আচ্ছা এটা লেখা লাগবে না কারণ এটা যেহেতু আমাদের প্রমাণ হয়ে গিয়েছে, প্রুফড। সো আশা করি তোমরা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই হচ্ছে বুঝতে পারবা এবং পরীক্ষার হলেও কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবা। এরপর গ নাম্বারটা দেওয়া আছে। এবার দেখো গ নাম্বারটা কি বলেছে, a⁵ -1/a⁵ এর মান নির্ণয় করো। সো এই যে এখানে 5 দেখে কিন্তু অনেকেই ঘাবড়ে যাবে না, এটা কিন্তু হচ্ছে একটা সূত্র আছে, সূত্রটা আমি ভেঙে তোমাদের বোঝাই দেবো। একটা প্লাসের সূত্র আছে, মানে এখানে প্লাস থাকলে সেটার সূত্র আছে, আবার মাইনাস থাকলে সেটার সূত্র কিন্তু আছে। সো মাইনাসের সূত্রটা অনেক সময় বেশি, মানে হচ্ছে খুব কম ব্যবহার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্লাস এটা থাকে। তো এখানে কিন্তু আবার মাইনাসটা দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে সূত্রটা ভেঙে বুঝিয়ে দেবো। তো এই সূত্রটা ভাঙলে যে মানগুলো পাওয়া যাবে, এখানে কিন্তু আমরা এই যে এই ক থেকে কিন্তু a+1/a, মানে হচ্ছে প্লাসের মানটা কিন্তু এই কয়েকটা ব্যবহার করে পেতে পারি, আবার এখানে কিন্তু মাইনাসের মানটাই দেওয়া আছে। সো আমরা এই মাইনাসের মানটা ব্যবহার করলে কিন্তু এনাফ, আমাদের প্লাসেরটা দরকার নেই। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে, এই যে এটা একটু লেখলেও হবে, না লেখলেও হবে, আমরা লিখি, তারপর লিখি। দেওয়া আছে a-1/a = 3। এখন আমাদের কাছে চেয়েছে কি a⁵ -1/a⁵। এখন এটার একটা সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে, আমি তোমাদের আগে এটা ভেঙে বোঝাই। প্রথম আছে a³ -b³ মানে হচ্ছে 1/, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখবা। এবার হচ্ছে এখানে আবার গুণ দিয়ে দেবা কি a² +1/a², এটাও ব্র্যাকেট, মানে এটা গুণাকার থাকবে, বাট এখানে হচ্ছে -a - b। এই যে সূত্রটা হচ্ছে মাইনাসেরটা হচ্ছে এরকম, আমরা এখানে সাইড নোটে লিখব, যেহেতু a⁴ 5 b⁵ a³ b³ ইন্টু a² + b² মাইনাস, এখানে কিন্তু -a - b। সো সূত্রটা হচ্ছে এরকম। হ্যাঁ, সূত্রটা একটু লাইনটা ব্রেক হয়ে গেছে, সরি, উপরে তুললে ভালো হতো। তাহলে a⁵ -b⁵ এর সূত্র হচ্ছে, মাইনাসের সূত্র হচ্ছে এই যেরকম a³ - b³ ইন্টু a² + b² -a - b। সো এই সূত্রটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। আর প্লাসেরটার ক্ষেত্রে এখানে হচ্ছে প্লাস হবে, এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে হচ্ছে প্লাস হবে। তো এবার দেখো আমরা এইটার অনুসিদ্ধান্ত ভাঙাবো, যেহেতু আমাদের হচ্ছে মাইনাসের মান আছে। সো এটার অনুসিদ্ধান্ত ভাঙাবো কেমনে, a - b⁵, যেহেতু একটু লাইনটা লম্বা হবে, কোনো সমস্যা নেই, আমরা এক পার্টেই অঙ্কটা যাতে সমাধান করতে পারি সেজন্য কিন্তু আমি এভাবে করলাম। a - b⁵ প্লাস 3ab ইন্টু a - b। এটা গেল তোমার এই সূত্রটা। এবার এটার সাথে আবার হচ্ছিল, আমরা যেহেতু মাইনাসের মান নিয়েছি, সো এইটার অনুসিদ্ধান্ত ভাঙালে কি আসে, a - 1/a² প্লাস 2ab। ঠিক আছে, এটা কিন্তু এইটুকের অনুসিদ্ধান্ত ভাঙালাম, এখানেও হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এরপর এখানে -a - 1/a, এটা কিন্তু অলরেডি ভাঙানো আছে। এবার হচ্ছে আমরা আমরা কি করব, আমরা হচ্ছে মানগুলো বসাবো। জাস্ট যে দেখো সবগুলো কিন্তু মাইনাসের মান আমরা পেয়ে গিয়েছি বসানোর জন্য। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি বসাবো, a - 1/a = 3। 3 দিয়ে এখানে যে কিউব আছে প্লাস এখানে a কাটা, এখানে 3
গুণ এই যেখানে আবার মান হচ্ছে 3। সো এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়ে যাবে। আবার এইটুকুর মান দেখো আবার কি 3 দিয়ে এখানে আছে স্কোয়ার দিলাম প্লাস এটা কাটলে থাকে 2, একটু কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিবা। এবার এখানে মাইনাস দিয়ে এইটুকুর মান হচ্ছে আবার এতটুকুর মান হচ্ছে আবার 3। সো এখানে 3 থাকলো। এখন দেখো এই যে এখানে এটা ভাঙালে কত আসে, তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে ক্যালকুলেট করে বসা দিলেই হয়ে যাবে। তারপর আমি একটু ডিটেলস করি। 27 প্লাস 3 3 9, এটা কিন্তু এটার কাজ আগে। এটা হচ্ছে 3 3 9 প্লাস 2, তারপর হচ্ছে -3। দেখো এখানে 27 আর 9 যোগ করলে কত আসে, ও এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবে, কারণ হচ্ছে আমাদের গুণের কাজ এই পাশের কাজটুকু আগে বোঝাবে। যদিও ব্র্যাকেট না দিলেও চলবে, সমস্যা নেই, এখানে ব্র্যাকেট না দিলেও চলবে। 27 আর 9 যোগ করলে হচ্ছে তোমার 36। এখানে হচ্ছে গুণ 9 আর 2 যোগ করলে কত আসে 11 -13। এখন হচ্ছে এই যে এটা গুণ করবা -3, আমরা জাস্ট ক্যালকুলেট করলে এনাফ। সো এই যে দেখো মানে এটা গুণ করেছি, গুণের পর হচ্ছে এটা বিয়োগ করেছি, তো আমাদের কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে 393 আসছে। সো আমি এখানে কিন্তু মুখে হিসাব করেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য অবশ্যই সরি, বাট আমি হচ্ছে তোমরা ক্যালকুলেটর হিসাব করবে। তো এই দেখো কোথাও যদি কোনো ভুল থাকে, যেহেতু আমরা হচ্ছে এক পার্টে হচ্ছে অনেক বড় একটা সমাধান করেছি, কোথাও যদি কোনো প্লাস মাইনাস সাইনে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপুকে কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি এই ম্যাথটি কিন্তু যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণালী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।